পটল চিংড়ি বাড়িতে বানালে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না, এটা কিন্তু আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আপনারা বাড়িতে কিভাবে আনতে পারবেন এই পদ্ধতিতে বানিয়ে নিলে। দেখবেন পটল চিংড়ির স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তাহলে সবার প্রথম এই পটল চিংড়িটা বানানোর জন্য আমি এখানে একটা পেস্ট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর পেস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা টমেটো। আপনারা আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটাকে 1/8 করে কেটে নিয়েছি। এরই সাথে দিয়ে দেবো 15 গ্রাম আদা, যেটাকে পাতলা করে আমি আগে থেকেই স্লাইস করে রেখেছি। তারই সাথে যাবে রসুন, আমি এখানে 50 গ্রাম মতো রসুন নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প কয়েকটা কাজু, ওই ধরে নিন 8 থেকে 10 পিস মতো। তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর তারপর সবশেষে দিয়ে দেবো অল্প একটু পুরনো নারকোল। এটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে দেবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসবে। এবার অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। এবার পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 500 গ্রাম। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল। তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আমি এখানে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের নিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোটো সাইজের চিংড়ি মাছ এখানে কিন্তু নিয়ে নিতে পারেন। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার পটল চিংড়ির জন্য দেখুন আমি এখানে আলু আর পটলটাকে আগে থেকে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। আলুর সাইজগুলো দেখুন আমি ঠিক এরকম রেখেছি। আর তার সাথে পটলটাও দেখে নিন, আমি জাস্ট ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে 1/2 করে কেটে নিয়েছি। এবার সবার প্রথম আমি এখানে আলুটাকে ভালো করে ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। আর আলুটা ভাজার জন্য তেল আমি আগে থেকে ভালো করে গরম করে রেখেছিলাম, যার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় এর মধ্যে অল্প আপনারা একটু হলুদ দিয়ে দিতে পারেন, আর তার সাথে সামান্য একটু নুন। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এটাকে ভালো করে আপনারা ভেজে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুর কালারটা কিন্তু এখানে একদম লাল লাল হয়ে এসছে। এই স্টেজে আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে একইভাবে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। আর পটলটাকে চেষ্টা করবেন আপনারা ব্যাচ ওয়াইজই ভেজে নেওয়ার, তাহলে দেখবেন পটলটা প্রপারলি ভাজা হবে। এই রেসিপির জন্য তেল আপনাদের একটু বেশি লাগবে, যেহেতু এটা আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে করছি। আর আপনারা চাইলে কম তেলে এটাকে কিন্তু করে নিতে পারেন। আর পটলটা দেখুন এখানে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস, এটাকে আমি তুলে নিয়ে আলুর পাশে রেখে দিচ্ছি। একটু যদি আপনারা ছাঁকা তেলে না ভাজেন তাহলে কিন্তু আলুর আর পটলের এই কালারটা আপনারা পাবেন না। এবার এই সেকেন্ড ব্যাচটাকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকটা পটলই আমার এখানে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ, যেটা আমি আগে থেকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিংড়ি মাছটাকে কিন্তু আপনাদের 30 সেকেন্ডের বেশি ভাজা চলবে না। যখনই দেখবেন চিংড়ি মাছের কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন 5টা থেকে 6টা এলাচ, তারই সাথে একটা দারচিনি আর 4-5টা লবঙ্গ। আর তারপর তারই সাথে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিন এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে 5টা পেঁয়াজকে ভালো করে বেটে এখানে ব্যবহার করলাম। এটা ওজনে ধরে নিন মোটামুটি 250 গ্রাম। এবার ফ্লেমটাকে হাই রেখে এটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আর যখনই দেখবেন পেঁয়াজটা ছেটকানো বন্ধ করে দিয়েছে আর কালারটা ঠিক এরকম চলে এসছে, তার মানে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি।
ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। যেমন প্রথমেই দিয়ে দেবো রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, ওই ধরে নিন 1 চা চামচ মতো। তারই সাথে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এখানে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা। আর পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের কষিয়ে নিতে হবে। এই স্টেজে চাইলে এটাকে আপনারা কিন্তু ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন, বাট ফ্লেমটা কিন্তু আপনারা এই স্টেজে অবশ্যই লোই রাখবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এর তেলটা ছাড়া শুরু করছে, আর টমেটোটাও কিন্তু এখানে পারফেক্টলি রেডি হয়ে আসছে। আচ্ছা, এই স্টেজে আমি এখানে একটু নুনটাও অ্যাড করে দিলাম, আর তারই সাথে 2 চা চামচ পোস্ত বাটাও। আর পোস্তটা দেওয়ার পরে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 4 থেকে 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাকে ছড়িয়ে দেখাচ্ছি। দেখুন গ্রেভি থেকে কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, আর তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা। আর আলু, পটল আর চিংড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এর মধ্যে জলটা মেশাবেন না। জাস্ট প্রথমে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে আলু, পটল আর চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা গ্রেভির মধ্যে ভালোভাবে চলে আসে। এবার আমি ফাইনালি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে এসছে, আর গ্রেভিটা কিন্তু এই স্টেজে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে দেবেন না, সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুনি এখানে দিয়ে দেবেন। আর জলটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আর জলটা দেওয়ার পরে অবশ্যই এখানে কিন্তু নুনটা একবার চেক করে নেবেন, যদি কম থাকে তাহলে অ্যাড করে দেবেন। ব্যাস তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে। তাই আমার কথা মতো একবার এটা বানিয়ে দেখুন, টেস্টটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই আপনাদের আসবে। আর যখনই দেখবেন এটা ভালোভাবে ফুটে যাবে আর এইভাবে তেলটা ছেড়ে দেবে, তখন এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও বা রাইসের সাথে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা বানানো কতটা সিম্পল। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।